নমস্কার বন্ধুরা, বিন্দু কিচেন আর নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপির নাম হচ্ছে এগ কোরমা। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে কেটে নিয়েছি, আর আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সি করে নেব। তারপর আপনাদের সাথে আমি মশলাগুলো শেয়ার করব, সাথে সব কিছু শেয়ার করে নেব। আমি ডিমটাকে সিদ্ধ করে দুভাগে ভাগ করে নিয়েছি। আপনাদের যে পেস্টটা দেখালাম, পেঁয়াজ আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, পেস্টটা হয়ে গেছে, মিক্সি করে নিয়েছি। আমি নিয়েছি টক দই, মাখন, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর মৌরি। এইগুলো হচ্ছে ফোড়নের জন্যে। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নেব গোলমরিচ গুঁড়ো। এবার আপনারা দেখতে থাকুন। এখানে আমি ডিমটাকে হালকা করে ভাজার জন্য মাখনটা ব্যবহার করছি। মাখনটা দিলে ডিমের একটা ফ্লেভারটা আসে। চামচের মধ্যে মাখনটা লেগে আছে, তাই আমি একটু চামচটা অল্প করে নিই। এবার আমি এক এক করে ডিমগুলো উল্টে উল্টে ভেজে নেব। অল্প আঁচে, বেশি কিন্তু আমি আঁচ দেবো না, আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার অল্প অল্প করে হালকা করে ভেজে নেব। সব কটা ডিম দিয়ে দিয়েছি, মোট আমি 5টা ডিম দিয়েছি। এবার আমি উল্টে নেব, কারণ খুব বেশি ভাজবো না। চামচ দিয়ে উল্টে নেব, না হলে কিন্তু খুন্তি দিয়ে করতে গেলে যদি কুসুমগুলো বেরিয়ে যায় ভালো লাগবে না। এই রেসিপিটা খুবই সহজ। এবার আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা দিলে একটু স্বাদটা হয় আর কি। প্যাকেটটা খুলে নিয়ে গেলে একটু অসুবিধা হচ্ছে, দাঁড়ান। গোলমরিচটা একটুখানি জলটা পড়ে গেল বলে একটুখানি হয়ে গেছে, তাও আমি একটু করে নিলাম। করে নিয়ে চামচ দিয়ে আবার একটু উল্টে দেবো, যাতে একটু টেস্টটা ঢুকে যায় ভেতরে। তারপর নামিয়ে নেব। এবার কিন্তু আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। একটু মাখন আছে, আর আমি একটু তেল ব্যবহার করব, খুব বেশি তেল কিন্তু আমি দেব না। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেব। লবঙ্গটাকে এলাচের মধ্যখানে ফাটিয়ে রেখেছি। 4টে এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, আর মৌরিটাও দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। প্রায় আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি। এতে হালকা একটু জল ব্যবহার করব। এবার আমি পেঁয়াজ কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। একটু কষে নেব। কষে নেওয়ার পরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো।
হাফ চামচ করে নিয়েছি। একটু জল ব্যবহার করলাম, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। এবার আমি দইটা দিয়ে দেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব। আপনারা জল না দিলেও দিতে পারেন, আমি কিন্তু একটু জলটা দিয়ে দিলাম। দইটা দিয়েছি, দইটা থেকে তেলটা দিয়ে দিলে একটু ছেড়ে দিলেই পাতলা হয়ে যাবে। ওই জন্য আমি আর বেশি জল ব্যবহার করলাম না, অল্প করেই ব্যবহার করলাম। আপনারা দুধও দিতে পারেন, আমি দুধের বদলে দইটাই দিলাম। আমি ডিমগুলো দিয়ে দেব। একটু হালকা নেড়ে দেব। দেখুন কত সহজেই আমার ডিমের কোরমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, সাথে থাকুন। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত অসাধারণ দেখতে লাগছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।